স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 11। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. শম্ভুর 12, 13 না 14 বছর বয়স? সঠিক উত্তর হবে 12। খ. উবা চকখড়ি লতাপাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ? সঠিক উত্তর হবে কাঠকুটো। গ. পাহাড়ের, বনের না মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর? সঠিক উত্তর হবে বনের। ঘ. আমাদের একেবারে পিছনের, সামনের না পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল? সঠিক উত্তর হবে সামনের। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। ক. শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর মুক্তামালা। খ. 5 ভাই বোনদের কাছে ছাতা কটি ছিল? উত্তর টাপ্পি মারা একটি ছাতা। গ. জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর বোতকে। ঘ. স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? উত্তর সামুদ্রিক বিভাগে। ইঙ. শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? উত্তর হাড়ভাঙা পাতা ও মধু। চ. টম্বই শব্দের অর্থ কী? উত্তর ডান পিঠে। 3. সন্ধি বিচ্ছেদ করো। 1 × 3 = 3। ক. দেশান্তর। দেশান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর। খ. অন্বেষণ। অন্বেষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অনুযুক্ত এষণ। গ. পাবক। পাবক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে পৌযুক্ত অক। 4. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক পাঠশালা, এটা মিলবে খ স্তম্ভের গুরুমশাই এর সাথে। খ. হাঁড়ি, এটা মিলবে খ স্তম্ভের ভাত এর সাথে। গ. মনসা ঝপ, এটা মিলবে খ স্তম্ভের কাঁটা এর সাথে। 5. বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। 1 + 1। দেখো এখানে তোমাদেরকে শব্দটা দিয়েছে গরম, তাহলে গরম শব্দের বিপরীতার্থক শব্দ কী হবে? ঠান্ডা। সেটা দিয়ে বাক্য রচনা লিখবে গতকাল আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। 6. শব্দার্থ লেখো। 1 × 2 = 2। ক. আষাঢ়ান্ত। আষাঢ়ান্ত শব্দটির অর্থ হচ্ছে আষাঢ় মাসের শেষ। খ. অনাবৃত। অনাবৃত শব্দটির অর্থ হচ্ছে আবরণহীন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।